বন্ধ হয়ে গেলে ডাক দিস তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা অনেকেই পরিমাণগত রসায়ন ক্লাসটা মিস করছো। আমি আজকে একটু বেসিক আলোচনা করব পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নে আমাদের আলোচনা করতে গিয়ে প্রথম যে বিষয়টা জানতে হবে সেই বিষয়টা হচ্ছে মোল। প্রথম জানতে হবে আমাদের মোল নিয়ে। তাহলে ফার্স্ট আমরা একটু আলোচনা করি মোল কি। বলতো হোয়াট ইজ মোল? মোল কি? মনে রাখবা, মোল হচ্ছে রাসায়নিক পরিমাপের একক। অর্থাৎ কোন মৌল বা যৌগের আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাই হচ্ছে মোল। কোন মৌল বা যৌগের আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাকে বলবো মোল। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় একটু কমেন্ট করিও, ও চেক করে অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে মোলটা কি? কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো তাই হচ্ছে মোল। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি একটা সালফিউরিক অ্যাসিড H2SO4, এর আণবিক ভর বের করো। আণবিক ভর কত? হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার 32, অক্সিজেন 16 × 4 সমান টোটাল হচ্ছে 98। যখনই আমরা এটাকে লিখবো 98 গ্রাম, এটা মানে হচ্ছে 1 মোল। আর তোমরা সবাই এসএসসি তে শিখে আসছো 1 মোল সমান কি? 1 মোল সমান 6.023 × 10⁻23টি অণু। আবার এটা সময় আমরা কি লিখতে পারি বলো দেখি? 22.4 লিটার। এবার আমরা পড়ছিলাম এসটিপি তে। এর সমান আরো লেখা যায় 24.789 লিটার। এটা হচ্ছে এসএটিপি। এটা হচ্ছে একদম বেসিক ধারণা, এটা আমরা সবাই জানি। এখন আমরা দেখতেছি আয়তনের দুইটা বিষয়, একটা হচ্ছে এসটিপি আর একটা এসিটিপি। তাহলে আমরা ফার্স্ট আমাদের জানতে হবে এসটিপি কি আর এসিটিপি কি। সবাই কি বুঝতে পারতেছো? কথা কি শোনা যাচ্ছে? নাক শুনতে একটু বলিও আমরা। কথা শোনা যাচ্ছে কি? বেশ কয়েকজন আছো, যারা আছো একটু রেসপন্স করিও, তাহলে আসলে বুঝতে পারবো না যে কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, অল ওকে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যেহেতু পড়লাম এসটিপি আর এসিটিপি, এই দুইটা সম্বন্ধে একটু বেসিক ধারণা জেনে নিই যে এসটিপিটা কি আর এসিটিপিটা কি। এর ধার বেসিক এগুলো লাগবে। তাহলে তোমরা একটু মনে রাখবা প্যারামিটার এসটিপি, আর একটা মনে রাখবা এসএটিপি। এই বেসিক জিনিসগুলো জানতে হবে, এটা বেসিক জিনিস একদম ম্যাথ করার জন্য। তাহলে ফার্স্ট আমরা যদি দেখি টেম্পারেচার বা তাপমাত্রা, তাহলে মনে রাখবা এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 0°C বা 273 কেলভিন, আর এসএটিপি তে হবে 25°C বা 298 কেলভিন। যদি আমরা ভলিউম দেখি বা আয়তন, ভলিউম মানে হচ্ছে আয়তন, তাহলে এসটিপি তে হচ্ছে 22.4 লিটার আর এসিটিপি তে হবে 24.789 লিটার। একটু মুখস্থ রাখতে হবে, এগুলো একদম বেসিক জিনিস। এগুলো মুখস্থ করতে পারলেই আমাদের ম্যাথমেটিক্যাল সবগুলো আমরা পারবো। আর একটা আছে প্রেসার বা চাপ। ইংলিশ টার্মগুলো একটু শিখে রাখো, অনেক ভর্তি পরীক্ষায় ইংলিশ টার্মগুলো আসে। তাহলে চাপ কত মনে রাখবা, এসটিপি তে হচ্ছে 1 atm বা 1.013 10⁵ প্যাসকেল, আর এটা মনে রাখবা 101.325 কেপিএ বা কিলো প্যাসকেল। এই জিনিসগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করবো। এখন আরেকটা জিনিস মনে রাখো, এসটিপি আর এসিটিপি যে জানতেছি এগুলোর ফুল ফর্মটা কি একটু জেনে রাখো। এসটিপির ফুল ইলাবোরেট ফর্ম হচ্ছে
স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আর এসএটিপির ফুল ফর্মটা কি মনে রাখবা, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অ্যাম্বিয়েন্ট মানে মনে রাখতে পারো কক্ষ তাপমাত্রা যেটা বোঝায়, বা রুম টেম্পারেচার। পরীক্ষা দুই নামে থাকতে পারে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, কক্ষ তাপমাত্রা, রুম টেম্পারেচার। যেটাই বলুক, যখনই অ্যাম্বিয়েন্ট বলবে এসএটিপি, তখনই কিন্তু তাপমাত্রা আমার ধরে নিতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। সবাই কি ক্লিয়ার? এখন আমরা ম্যাথমেটিক্যালি আসবো। সবাই বুঝতে পারলে একটু রেসপন্স করো। সবাই কি বুঝতে পারছো? একটু দেখি কে কি কমেন্ট করলা। না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই বুঝতে পারছো। ওকে ফাইন, ধন্যবাদ। ওকে, আমরা একটু ম্যাথমেটিক গুলো আসি। আমরা এসএসসির যে ম্যাথ গুলো করছি, ওই বেসিক ম্যাথ থেকে একটু আপডেট ম্যাথে যাবো পর্যায়ক্রমে। তাহলে এসে একটা ছোট্ট ম্যাথ যদি সলভ করি, আমরা কিছুক্ষণ আগে শিখলাম এক মোল সমান অনেক কিছু লেখা যায়। একটা ছোট্ট ম্যাথ দিয়ে শুরু করি আমরা। সাপোজ বলছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর অণুর সংখ্যা, মোল সংখ্যা, পরমাণুর সংখ্যা ও আয়তন বের করো। ওকে, এই টাইপের কোশ্চেন গুলা এমসিকিউতে আসতে পারে এবং এডমিশন টেস্টে আসতে পারে। তাহলে ফার্স্ট আমরা দেখি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, প্রথমত আমরা যদি সলিউশনে আসি এটার, তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভরটা বের করো। কত বলো দেখি? 98 গ্রাম। আচ্ছা, 98 গ্রাম মানে কত মোল? 1 মোল। কারণ আমরা কি বললাম কিছুক্ষণ আগে সংজ্ঞা অনুসারে, যে মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে যদি প্রকাশ করি সেটাই 1 মোল। তাহলে এর আণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করছি 98 গ্রাম, এটা মানে হচ্ছে 1 মোল। আর 1 মোল সমান অনেক কিছুই লেখা যায়। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি, এগুলো সব সূত্রের মাধ্যমে করা যাবে, একটু থিওরিটিক্যাল ডিটেলস করি আগে। ফার্স্ট সালফিউরিক অ্যাসিড যদি চিন্তা করো, তাহলে আমরা লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান 1 মোল। অতএব 1 গ্রাম সমান কত হবে? 1/98 মোল। অতএব আরেকটা জিনিস বলছে 49 গ্রাম, কোশ্চেনে বলছে 49 গ্রাম সমান 49/98 মোল সমান 0.5 মোল। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এইটা পেলাম মোল সংখ্যা। এবার হচ্ছে অণুর সংখ্যা। তাহলে আমরা 1 মোল সমান কি শিখলাম কিছুক্ষণ আগে, বলো দেখি? এটা পাইলাম মোল কত? 0.5 মোল। এই 5 মোল দিয়ে আমরা কাজ করব। সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা আমি কিভাবে করবো? দেখো, আমরা তো কিছুক্ষণ আগে শিখলাম 1 মোল সমান অণু কয়টা? 6.02 10⁻23 টি অণু। তাহলে আমরা এখানে কত মোল পাইছি বলো দেখি? 0.5 মোল। তাহলে 0.5 মোল সমান 6.02 10⁻23 ইন্টু 0.5। এটা ক্যালকুলেটর ছাড়া করবা। 0.5 মানে হাফ, কাটাকাটি করো। 3.01 10⁻23 টি অণু। বুঝতে পারছো? সবাই কি বুঝছো? না বুঝলে একটু কমেন্ট করিও, আমি আবার রিপিট করব। এই কমেন্ট সেকশনটা চেক করি। আচ্ছা, ফাইন। ওকে, এবার দেখো আমাদের অণু পাইছি। এবার আছে পরমাণুর সংখ্যা। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবা, পরমাণুর সংখ্যা ইকুয়াল টু অণুর সংখ্যা গুণন মোট পরমাণু। একটু মুখস্থ রাখবা। তাহলে অণুর সংখ্যা কত পাইছি আমরা? 3.01 10⁻23 ইন্টু মোট পরমাণু। দেখো কয়টা আছে মোট পরমাণু? পরমাণু মানে কি? ইন্ডিভিজুয়াল। হাইড্রোজেন 2টা, সালফার 1টা, 3টা, অক্সিজেন 7টা। 7 দ্বারা গুণ করো, তাহলে 3 × 21 21.07 10⁻23 টি পরমাণু। বুঝতে পারছো? ক্যালকুলেটর সবাই কি বুঝছো? না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই।
আর একটা চাইছে আমাদের, দেখো আয়তন। আয়তনটা আমরা কিভাবে বের করব? আমরা কিছুক্ষণ আগে শিখলাম 1 মোলের আয়তন কত? 1 মোল সমান 22.4 লিটার। অতএব আমরা কোশ্চেনে কত রূপ পাইছি, এটা একটু সাইডে লিখে দেবা এসটিপি, কারণ কোশ্চেনে বলা নেই এসটিপি না এসটিপি, বা কোনো তথ্য দেওয়া নেই, ওদের সাইডে লিখে দেবে এসটিপি। অতএব 0.5 মোল সমান 22.4 ইন্টু 0.5 11.2 লিটার। ওকে, আর একটা আছে কি, যেহেতু এসটিপি তে বের করছি, তুমি চাইলে এসটিপিও করতে পারো, সাইডে দিয়ে লিখে দিবা এসএটিপি। এসএটিপি তে 1 মোল সমান কত লিটার? 24.789 লিটার। অতএব 0.5 মোল ইকুয়াল 24.789 গুণন 0.5। এটা ক্যালকুলেটর চাপ দিবা, অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার আসবে তোমার 24.789 ইন্টু 0.5, 12.4। এগুলো হচ্ছে সব এমসিকিউ বা এডমিশন টেস্টে ছোট ছোট কোশ্চেন আসবে। এডমিশন টেস্টে বেশি আসে এগুলা, আর বোর্ড পরীক্ষা এমসিকিউ। লিখিততে খুব কম আসে এগুলো, এসএসসির জিনিস, বাট বেসিক থেকে আমাদের আগাইতে হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? একটু কমেন্টটা চেক করি। হ্যাঁ, অনুপরমাণুর বিষয়টা, অনুপরমাণু দেখো, পরমাণুর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে অণুর সংখ্যা, আমরা মোট যে অণুর সংখ্যা বের করব সেই অণুর সংখ্যা ইন্টু মোট পরমাণু। পরমাণুর সংখ্যা হচ্ছে অণুর সংখ্যা ইন্টু মোট পরমাণু। মোট পরমাণু কয়টা আছে দেখো, হাইড্রোজেন আছে 2টা, সালফার 1টা, আর অক্সিজেন 4টা, মোট 7। তাহলে আমরা অণুর সংখ্যা আগে বের করছি, এই অণুর সংখ্যাকে মোট পরমাণু দ্বারা গুণ করলেই পাবো আমরা পরমাণুর সংখ্যা। সাওয়াদিন নূর বলছো, আচ্ছা, ওকে ওকে। তাহলে এই টাইপগুলো আশা করি তোমরা সবাই পারবা এসএসসি থেকেই। তোমাদের জন্য ছোট্ট একটা কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এবার আসছিল। সবাই বলো দেখি একটা ছোট্ট কোশ্চেন। 34 গ্রাম NH3 তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এবারের কোশ্চেন। একটু বলো দেখি সবাই, কেউ পারো কিনা? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এবার কিন্তু মোট পরমাণু চাইনি, হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, কিভাবে করবো দেখো, আমি করাই দিই সময় নষ্ট না করে। তাহলে ফার্স্ট আমরা মোল সংখ্যা বের করবো। তাহলে অ্যামোনিয়া এর আণবিক ভরটা বের করো, তোর নাইট্রোজেন 14, 1 into 3, 17 গ্রাম ইকুয়াল 1 মোল। তাহলে আমরা তো জানি 17 গ্রাম সমান 1 মোল, তাহলে 1 গ্রাম সমান কত? 1/17 মোল। অতএব 34 গ্রাম সমান 34/17, 2 মোল। ওকে, আচ্ছা, 1 মোল সমান কয়টা অণু বলো দেখি? 1 মোল সমান 6.02 10 to the power 23, এটা হচ্ছে অণু। অতএব 2 মোল ইকুয়াল 2 দ্বারা গুণ করে দাও, 10 to the power 23টি অণু। তার মানে কত আসতেছে আমাদের? 12.04 10 to the power 23টি অণু। এটা হচ্ছে আমাদের অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা এটা। এখন আমাদের কোশ্চেনে চাইছে পরমাণুর সংখ্যা, কিন্তু চাই নাই, চাইছে হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে কিন্তু মোট পরমাণু দ্বারা গুণ করা যাবে না। হাইড্রোজেন পরমাণু কয়টা আছে দেখতে পাবে? হাইড্রোজেন কয়টা আছে? 3টা। অতএব লিখবা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ইকুয়াল 3 into 12.04 10 to the power 23, গুণ করে দিবা 36.12 10 to the power 23 is the right answer. সবাই কি বুঝতে পারছো? একজন কমেন্ট করছে এটা কিসের ক্লাস? এটা ইন্টারমিডিয়েটের, বাট এসএসসির বেস থেকে শুরু করতে হবে। আচ্ছা, কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই টাইপ গুলো থেকে দেখো, এগুলো বেসিক টাইপ আছে। এই সবগুলো আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে করতে পারি। দেখো সূত্রটা কিভাবে, এই সূত্রটা তোমরা সবাই মনে রাখতে পারো। N সমান W/M সমান V/22.4, এটা হচ্ছে এসটিপিতে,
সব পিভি বাই আরটি সমান এক্স বাই এনএ। এনএটা কি? এনএটা মনে রাখবা অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 10⁻23। তোমরা চাইলে আগের ম্যাথগুলো এই সূত্র দিয়ে সব করা করতে পারো। এন সমান সব করা লেখা যায়। যাদের যদি দ্রুত এমসিকিউ সলভ করতে চাও বা এডমিশনে করতে চাও, এই সূত্রটা লিখে পড়ার টেবিলের সামনে ঝুলাই রাখবা, সূত্রটা ভুলে না যাও। যেমন আগের ম্যাথটি যদি আমি বলি, তোমার অনুসংখ্যা বা পরমাণুর সংখ্যা যেটাই বলুক না কেন, যেমন 49 গ্রাম H2SO4 এর কথা যেটা বলছিল, তাহলে আমাদের দেওয়া আছে ডাব্লুর মান 49, আর আণবিক ভর জন্য আমরা 98 চাইছি সাপোজ অনুসংখ্যা। তাহলে সবগুলো যেহেতু সমান, তার মানে এইটা আর এটাও সমান, তুমি ডাইরেক্ট লিখে ফেলতে পারো W/M ইকুয়াল X/NA। এখান থেকে x এর মান বের করতে পারবা, X ইকুয়াল W/M, n এর ভাগ আছে গুণ হয়ে যাবে। W এর মান বসাও 49/98 আর n এর মান 6.02 10⁻23। এখান থেকেও কিন্তু তুমি ইজিলি বলতে পারবা বা সবগুলো ম্যাথ করতে পারবা। ওকে, যদি চাও এই সূত্র দিয়ে সব করতে পারবা, অথবা কথা দিয়ে, যেটা মনে রাখতে পারো, সমস্যা নেই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কমেন্টটা একটু চেক করি। ওকে, আচ্ছা, দেখুন ধরো এই টাইপগুলো থেকে কুয়েট এবার একটা কোশ্চেন আসছিল। কুয়েট 25 সালে 24-25 শিক্ষাবর্ষে বলছে একটি ফোটনের, কোশ্চেনটা লিখে ফেলি আমি একটু। একটি ফোটনের 6 মার্কের জন্য আসছিল, এটা 6 মার্কস। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 0.899224 মিটার হলে 1 মোল ফোটনের শক্তি কত কিলো জুল? বেসিক ম্যাথ। দেখো, অন্য অধ্যায়ের সাথে একটু লিঙ্ক দিয়ে এখান এই অধ্যায়ের সাথে কোশ্চেনটা দিয়ে দিছি। তাহলে ফার্স্ট আমাদের দেওয়া আছে কি, দেখো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মান দেওয়া আছে 0.899224 মিটারে দেওয়া আছে। তাহলে আমরা তো জানি ই সমান এইচ সি বাই ল্যামডা, মানটা বসায় দাও 6.626 10⁻34 3 × 10⁸, ল্যামডার মান বসাও 0.899224। তাহলে আমরা শক্তিটা কত পাচ্ছি দেখি একটু, 6.626 10⁻34 3 × 10⁸ divided by 0.899224, 2.21 10⁻25, 2.21 10⁻25 এত পাইলাম জুল। দেখো এডমিশনের কোশ্চেন গুলো সোজা আসে, খুব একটু পেছানো। এখানে আমাদের বলছে 1 মোলের শক্তি কত। 1 মোলের শক্তি কিভাবে হবে? তাহলে 1 মোল সমান আমরা কতটা পরমাণু জানি? তাহলে আমরা জানি 1 মোল ইকুয়াল 6.02 10⁻23 টি পরমাণু বা ফোটন বলতে পারি এখানে। তাহলে এখানে চাইছে 1 মোলের শক্তি, তাহলে একটা ফোটনের শক্তি এটা, তাহলে 1 মোল মানে এই সংখ্যক ফোটনের শক্তি কত এটা বের করতে হবে। তাহলে লিখে ফেলো, একটি ফোটনের শক্তি আমাদের এইটা, তাহলে আমাদের চাইছে 1 মোল মানে 6.02 10⁻23 টি ফোটনের শক্তি, জাস্ট গুণ করে দিবা 6.02 10⁻23 2.21 10⁻25। একটু ক্যালকুলেটর চাপ দিই আমরা, 6.02 10⁻23 0.133 এটা পেলাম আমরা জুল। কিন্তু দেখো এডমিশনের কোশ্চেন একটু কনফিউশন থাকবে, এখানে আবার বলে দিয়েছে কত কিলো জুল, নট জুল। তাহলে কিলো জুল মানে কি 1000 দ্বারা গুণ করতে পারে, ভাগ করে ফেলো, ডিভাইডেড বাই 1000, তখন এটা হবে কিলো জুল। তার মানে 1.33 10⁻4 কিলো জুল। দিস ইজ দ্য রাইট আনসার। এডমিশনের কোশ্চেন গুলো একটু বুঝে করতে হবে, সোজা কোশ্চেন বাট একটু কনফিউশন তৈরি করবে। আগে ফার্স্ট চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে মনে রাখবা
কঠিন জিনিস তোমাকে পারতে হবে না, কিন্তু সোজা জিনিস ভুল করা যাবে না। এইগুলো সোজা জিনিস, আগে কোশ্চেনটা ভালো করে পড়বা, সলভ করবো, ইনশাল্লাহ পারবা। ওকে, কারো কোনো বুঝতে সমস্যা? বুঝতে সমস্যা থাকলে বলো, আমি আবার রিপিট করি। কেউ না বুঝলে বলো, একটু কমেন্ট সেকশনটা চেক করি তোমাদের। ওকে, ওকে, একটা ছোট্ট কোশ্চেন এখান থেকে আসে, এটাও এডমিশনের কোশ্চেন আসছিল, এইবারে আসছিল, কোথায় আসছিল মনে নাই। কোশ্চেন হচ্ছে এরকম, পানির একটি অণুর ভর নির্ণয় করো। কোশ্চেনটা হচ্ছে পানির একটি অণুর ভর নির্ণয় করো। পারবে না এটা? এটা সবাই সলভ করে কমেন্ট জানাবা, একটি অণুর ভর কত। সবাই করবা এটা, করে কমেন্টে জানাবা, এটা তোমাদের কাজ থাকবে। আচ্ছা, পরিমাণগত রসায়নের এগুলা বেসিক গেল। এরপর আমি যে দ্বিতীয় টাইপটা করছিলাম সেটা হচ্ছে বিক্রিয়া থেকে বিভিন্ন ধরনের ম্যাথ। বিক্রিয়া থেকে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সমস্যা। এটা কিভাবে করছিলাম দেখো, একটা বিক্রিয়া সাপোজ ধরে দেখি আমরা, ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, এটা বেসিক একদম এসএসসি এর জিনিস। তাপ দিয়ে যদি আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে অবশ্যই সমতাকরণ করতে হবে, সমতাকরণ কখনোই পরীক্ষায় দেওয়া থাকবে না। তাহলে একটা কোশ্চেন যদি আমরা সলভ করি, প্রথম কোশ্চেন এরকম বলতে পারে তোমাক যে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবো। 2 নম্বর কোশ্চেন বলতে পারে 300 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। চার পাঁচটা কোশ্চেন সলভ করবে এখান থেকে, 4-5টা করলে ইনশাল্লাহ বাকি সবগুলো পারবা। 3 নম্বর সাপোজ ধরো বলবো এরকম যে 40 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। 4 নম্বর একটা দিলাম ধরো 20 লিটার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে কত লিটার ক্যালসিয়াম কার্বনেট লাগবে। ব্যাস এই 4টা করলেই হবে, এই 4টা করলেই বাকিগুলো সব পারবা। ওকে, তাহলে আমরা একটু দেখি, যদি 1 নম্বর কোশ্চেনটা দেখো বলছে 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবো। এই টাইপগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে এইটা একটা বেসিক, এগুলোর প্রয়োগ আরো শিখবো পর্যায়ক্রমে, আগে বেসিকটা শিখবো। তাহলে ফার্স্ট রাইট ডিটেল সিলিন্ডার একটু উপরে দেই। ওকে, তাহলে আমাদের এই ম্যাথগুলো করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে সমতাকরণ করব, সমতাকরণ করাই আছে। সেকেন্ড কাজ হচ্ছে আমরা আণবিক ভর, প্রত্যেকটার আণবিক ভর বের করবো। এখানে আণবিক ভর বের করো 40 12 348, মানে হচ্ছে 60 100 গ্রাম, এটা হবে 40 আর 16 56 গ্রাম, আর এটা হচ্ছে 44 গ্রাম। ফার্স্ট কাজ এটা করবা। সেকেন্ড কাজ হচ্ছে এখানে বলছে আমার কোশ্চেনটা কি হচ্ছে 500 গ্রাম থেকে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাবো। তাহলে ফার্স্ট আমি বিক্রিয়া থেকে কি লিখতে পারি বলতো, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি বিক্রিয়া থেকে। লিখবা বিক্রিয়া থেকে, একটু লিখবা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাই আমরা 56 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাই 56/100। অতএব কোশ্চেনে আমার কতটুকু বলা আছে 500 গ্রাম। 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাই 56 গুণন 500/100। ক্যালকুলেটর চাপ দাও, পেয়ে যাবে 280, 280 গ্রাম। সবাই বুঝতে পারছো? না বুঝলে একটু কমেন্টে জানাও।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম নেওয়ার সময় এখন নাই, পরে সালাম নেবো নি, ক্লাস করো আপনি। ওকে, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, হচ্ছে 300 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে আমরা একটু সলভ করি। এবার বলছে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে বিক্রিয়া থেকে কি পাচ্ছি আমরা, দেখো তো। কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম তৈরি করতে কতটুকু লাগতেছে, 100 গ্রাম। তাহলে লিখে ফেলো এটা, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কত গ্রাম থেকে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব 1 গ্রাম তৈরি হবে 100/44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব কোশ্চেন যদি আমরা দেখি কতটুকু, 300 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে 100 ইন্টু 300/44। 681.8, 681.8 গ্রাম থেকে। অর্থাৎ 300 গ্রাম আমরা কার্বন ডাই অক্সাইড পাবো 681.8 গ্রাম থেকে। বুঝছো সবাই? সবাই কি বুঝতে পারছো? প্লিজ রিকল, বুঝি নেই, নেট করে আসছি। আচ্ছা দেখো, এই বিক্রিয়া থেকে ম্যাথগুলো আসবে পরীক্ষায়। এই 2 নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম। বলছে 300 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে আগে বিক্রিয়াটা সমতাকরণ করা, এরপর প্রত্যেকটার আণবিক ভর বের করা, এরপর কোশ্চেনে কি চাইছে সেটা ভালো করে খেয়াল করা। দেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেওয়া আছে, চাইছে ক্যালসিয়াম কার্বনেট। আমাদের দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, চাইছে ক্যালসিয়াম কার্বনেট। মানে ক্যালসিয়াম কার্বনেট আমি কার্বন ডাই অক্সাইড থেকে পাবো, কি লিখতে পারি বিক্রিয়া থেকে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, কত গ্রাম থাকে বলতো, 100 গ্রাম। ওই কাজটাই করছি, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব 300 গ্রাম তৈরি হচ্ছে কত থেকে, দেখুন। আচ্ছা 3 নম্বরটা দেখো, বুঝতে পারবা। 3 নম্বর কোশ্চেন বলছে লিটার। 3 নম্বর কোশ্চেন বলছে দেখো, 40 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কত গ্রাম থেকে। এখানে কিন্তু গ্রাম বলছে, তাহলে লিখে ফেলো 40 লিটার। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি না, 44 গ্রাম মানে কয় মোল, 1 মোল, মানে কত লিটার, 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো, 44 গ্রাম মানে 1 মোল, মানে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কত গ্রাম থেকে, 100 গ্রাম। তাহলে লিখে ফেলো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 লিটার তৈরি হবে কতটুক থেকে, 100/22.4। কোশ্চেনে বলা আছে 40 লিটার, অতএব 40 লিটার তৈরি হয় 100 গুণন 40/22.4। 178.57, 178.57 গ্রাম। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো লাস্ট কোশ্চেন হচ্ছে 20 লিটার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে কত লিটার ক্যালসিয়াম কার্বনেট। এবার লিটার টু লিটার, এটা তো আরো সোজা, এটা একদম সোজা লাস্ট যেটা। তাহলে আমরা হচ্ছে 20 লিটার ক্যালসিয়াম অক্সাইড, তার মানে এই 56 গ্রাম মানে 1 মোল, মানে 22.4 লিটার। এখানে 100 গ্রাম মানে 1 মোল, মানে কত লিটার, 22.4 লিটার। তাহলে আমরা কি লিখতে পারি না, দেখো তো, 22.4 লিটার ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে কত লিটার থেকে, 22.4 লিটার। একদম সিম্পল, 22.4 লিটার ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় 22.4 লিটার ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব কোশ্চেনে বলছে 20 লিটার, 20 লিটার তৈরি হবে 22.4 ইন্টু 20 ডিভাইডেড বাই 22.4, তার মানে 20 লিটার ক্যালসিয়াম কার্বনেট থেকে। এই টাইপের টোটাল অনেক কোশ্চেন তৈরি করা যায়, বাট বেসিক এই 4টা জিনিস ভালো করে পড়ো। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো।
একটু কমেন্টটা চেক করি তোমাদের, দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, বুঝতে পারছো, ওকে ফাইন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আপাতত নাই। আচ্ছা, একটু কঠিন ম্যাথের দিকে আসি। এই টাইপগুলো আশা করি সবাই পারবা। একটা কঠিন ম্যাথ সলভ করি, একটু এর থাকবো, আমি ম্যাথটা বের করি। কারো বুঝতে সমস্যা থাকলে কোশ্চেন করো। যে কোনো সমস্যা। বুঝছো না, এমনি কমেন্ট করতেছো তোমরা। আচ্ছা, এই দেখো আরেকটা কোশ্চেন ছিল, এই বইটা ছিল রিসেন্ট, এই কোশ্চেনটা করাতে ভুলে গেছি। রিসেন্ট একটা বইটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা একটু বের করে নিই। আচ্ছা, একটা বইটা কোশ্চেন সলভ করে রিসেন্ট, সম্ভবত 23-24 আসছিল। দেখো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, এইটা একটু ভালো করে পড়বা। কোশ্চেনটা ছিল এরকম, একটা বইটা আসছিল, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। কোশ্চেনটা হচ্ছে প্রতিটি স্বাক্ষর দিতে কতটি পরমাণু খরচ হয়। ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বইটা আসছিল, শুধু বইটা না, বেশ কয়েক জায়গায় আসছিল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কুয়েট রুয়েট, এগুলো খোঁজ দিয়ে দেখবো কোশ্চেন ব্যাংকে বেশ কয়েক জায়গায় আসছিল। ওকে, তাহলে এটাকে আমরা সলভ করি। পিপিএম পিপিবি সুরতিকান্ত, আরে করাবো পর্যায়ক্রমে, একটু ওয়েট করো, পর্যায়ক্রমে করাবো, একবারে হবে। আচ্ছা, দেখো এই একটা সলভ করি। হচ্ছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। হচ্ছে প্রতিটি স্বাক্ষর মানে একটা স্বাক্ষর দিতে কতটা পরমাণু খরচ হবে, এটা বের করতে হবে। তাহলে ফার্স্ট, গ্রাফাইট মানে মনে রাখবা কার্বনের দুটো রূপভেদ, একটা গ্রাফাইট একটা হিরো, এটা হচ্ছে কার্বন। তাহলে আমরা একটু লিখি ফেলি সলিউশনে, 500টি স্বাক্ষর দিতে 500টি স্বাক্ষর দিতে খরচ হয় কতটুকু, 55.6 মিলিগ্রাম। এটা গ্রাফাইট মানে কি, কার্বন। তাহলে লিখে ফেলো, খরচ হয় 55.6 মিলিগ্রাম। গ্রাফাইট মানে কি, কার্বন, লিখে ফেলো কার্বন। অতএব যদি বলছে প্রতিটি স্বাক্ষর, তার মানে একটা দিনে বের করো, একটা স্বাক্ষর দিতে খরচ হয় 55.6/500 মিলিগ্রাম কার্বন। একটা চাপ দিই আমরা, 55.6/500, 0.112। আচ্ছা, তাহলে দেখো বলতে প্রতিটা স্বাক্ষরে কতটা পরমাণু খরচ হয়, তার মানে একটা স্বাক্ষরে এতটুক পরমাণু খরচ, এতটুক আমাদের কার্বন খরচ হয়। তাহলে এই কার্বনে কতটা পরমাণু আছে এটা বের করতে হবে, এই কার্বনটুকুতে কতটা পরমাণু আছে এটা বের করলে আমার আনসার শেষ। তাহলে আমরা এটা একটু বের করি। তাহলে দেখো, আমরা তো জানি কার্বনের ভর কত বলতো, 12 গ্রাম, মানে কয় মোল, 1 মোল। তাহলে একটু লিখে ফেলি,
12 গ্রাম কার্বনে অণুর সংখ্যা, সরি এখানে যেহেতু একটাই পরমাণু, পরমাণু কতটা 6.02 10⁻23টি, অতএব 1 গ্রামে পরমাণু 6.02 10⁻23/12। অতএব এই যে একটা স্বাক্ষরে কতটা খরচ হচ্ছে, কতটুকু 0.112, এটা কিন্তু মিলিগ্রাম, এটাকে গ্রাম করতে হবে। 0.112 ইন্টু 10⁻³ গ্রাম কার্বনে পরমাণু 6.02 10⁻23 0.1112 চারটা ওয়ান আছে /12। আচ্ছা এটা সলভ করি, ইন্টু 6.02 ভাগ 6.7 10⁻19 6.7 10⁻19টি পরমাণু। তার মানে একটা স্বাক্ষর দিতে খরচ হচ্ছে এতটা, সরি 10⁻19 19, এতটা কার্বন পরমাণু। বুঝতে পারছো সবাই? প্রতি 500টা স্বাক্ষর দিতে খরচ হয় এতটা, তাহলে একটা দিতে কতটুকু খরচ হচ্ছে এতটুকু। তাহলে এই যে এতটুকু খরচ হচ্ছে, এই এতটুকুর মধ্যে কতটা অণু আছে, পরমাণু আছে, এটা বের করতে হবে। তাহলে 12 গ্রামে আমরা জানি পরমাণু এত, 1 গ্রামে তাহলে এত মিলিগ্রাম আছে, গ্রাম করলাম 1000 দ্বারা ভাগ করলাম, তাহলে এত গ্রামে পরমাণু এতটি। দেখি কার কোনো কোশ্চেন ধরে বলতে পারো? এনি কোশ্চেন? সবাই কি বুঝতে পারছো? বেশ কয়েকজন লাইভে আছো। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে কিছু কমপ্লেক্স ম্যাথ করাবো, কমপ্লেক্স ম্যাথ পর্যায়ক্রমে পুরানি নেবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে আমি রুল দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।